শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো? অনেক অনেক ভালোবাসা আর ছোটদেরকে অনেক অনেক স্নেহ। আর তোমরা যেরকমভাবে আমার ব্লগে কমেন্ট করছো, ভালো লাগছে। আর দেখতে থাকো। আজকে পটল আলুর তরকারি করব। প্রথমে তো গ্যাসের স্ল্যাবটা মুছে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে দেখালাম, আর পরিষ্কার করে তারপরে হাতা খুন্তি ধুয়ে এর উপরে রাখি। সারা রাত তো ওই রান্নাঘরের উপরে সব থাকে, আমার পরিষ্কারই থাকে, তাও একবার করে মুছে নিই। আর দেখো, ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম। এবারে কি কি মাছ করব দেখা যাক। রুই মাছটাই করব, আর সব মাছ রেখে দেবো। আজকে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছটা করব না, একরকম মাছই করব। রুই মাছটা যেহেতু সবাই খায়, ওই রুই মাছটাই করব। তারপর তো বাজারও এসে যাবে। আর দেখো, ট্যাংরা মাছ কিন্তু করব না। এরপরে মেয়েকে একটু হালকা করে গরম জল দেব, আমিও খেলাম। খেয়ে তারপরে মেয়েরটা বসালাম। মেয়ে একটু ফ্রেশ হতে গেছে, ঘুম থেকে উঠলো। আজকে কলেজ আছে, কিন্তু অতটা তাড়া নেই। আমি ধীরে সুস্থেই বলছে, মা করো, আমি খাওয়ার নিয়ে যাব না। তাই আজকে ধীরে সুস্থেই করছি। সকালবেলার খালি পেটে একটু উষ্ণ গরম জল আমিও খাই, আমার মেয়েও খায়। আমার হাজব্যান্ড মাঝে মাঝে খায়, আমার শাশুড়ি মা আবার খায় না, গরম জলটা না পছন্দ করে না আমার শাশুড়ি মা। আর দেখো, দুটো কড়াই, দুটো গ্যাসে, দুটো গ্যাসে না, একটা গ্যাসে ওভেনে বসিয়ে দিয়েছি। আর রুই মাছটা ভাজবো, ভেজে রান্না করব। যেহেতু ফ্রিজে, আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে রুই মাছটা বানাবো। আর এদিকে ডাল করব, আর পটল আলুর তরকারি আজকের মেনু। আর সকালবেলায় না আমি একটু ডালে চালে প্রেশারে মানে খিচুড়ি করেছিলাম, তার সাথে ডিমের মামলেট সবাইকে দিয়ে দিয়েছি। মেয়ে ওটা খেয়েই কলেজে গেছে, আর এসে বলেছে, মা আমি ভাত খাবো এসে। দেখো, ডালটা হয়ে গেল, বেশ নরম নরম এখনও পর্যন্ত, কিন্তু আঠিটা হয়নি। তাই বেশ থেতো করে দিলে হাতা দিয়ে ভালোই টক হয়। অল্প একটু মিষ্টি দিলে আরও স্বাদ হয়। যে কোনো খাবারে একটু মিষ্টি যদি দেওয়া হয়, তাহলে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। যে যেরকম পারবে একটু মিষ্টি দেবে খাবারে, অন্যরকম স্বাদ হয়। আর দেখো, পটল আলুর তরকারি আমার কিন্তু বসিয়ে দিচ্ছি। পটলটাকে ভেজে নেব, আর তাতে দিলাম শুকনো লঙ্কা, জিরে, আর গোলমরিচ না, আর গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে ভেজে নেব। এবার একটু অন্যদিকেও কাজ আছে, ঘরে যাব একটুখানি এগুলো করে। রান্নাঘর থেকে বেরিয়ে একটু ওই ঘরে যাব, অনেক কিছু কাজ আছে। একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, কারণ মেয়ে পড়ছে, মেয়ের পরীক্ষা। মেয়ে যেরকম পারে সেরকমই করে। আজকে মেয়ের পরীক্ষা বলে মেয়েকে আর কিছু বলছি না। মেয়ে ঠাকুরে জল দেবে, আর নিজেরটা নিজে করে চলে যাবে। আর পড়া আছে তো, ওকে কি বলবো বলো। আর দেখো, কচুরলতি এনেছে আমার শাশুড়ি মা, ভীষণ ভালো খায়, তাই কচুরলতি এনেছে। দেখো পটলটা আজকে কি হলো, পুড়ে গেছে পটলটা। তোমরা দেখো, ওই ঘরে গেছি একটু, এই দিকে পটল পুড়ে গেছে, দেখেছো? আর কি বলবো বলো, চারিদিকে মানে সামাল দিতে হয়। ওইদিকে প্রেশারের ওষুধ না দিলে পরে আমার শাশুড়ি মা খাবে না। ওইদিকে চা করতে গেছি, ওই পাশটায় মানে ইন্ডাকশানে করি, ওই ঘরে ডাইনিংয়ে। তাই মানে এইসব করতে গিয়েই কিন্তু আমার পটলটা পুড়ে গেছে। তারপর তো আমাদের কাজ আছে, তোমরা তো জানোই, যারা দেখছো, আরও কাজ থাকে। আর কি বলবো বলো, আজকে পটলটা পুড়ে গেল। ঠিক আছে, চলবে। দেখো, এই পাশে মাছটা দেখো, কড়াইটা পুড়ে গেছে, ভালো লাগছে না দেখতে। ঠিক আছে, ভুল ত্রুটি হলে একটু মাফ করে দিও। আমার কিন্তু এরকম মানে কি বলবো, হয় না কেন, হয়, সবারই হয়। দেখো, খুব কম। আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়েই গেছিলাম, আসলে অনেকক্ষণ টাইম হয়ে গেছে, জানো তো। দেখো এরকম পুড়ে গেছে, দেখছো? দেখো,
কিন্তু পটল আলুর তরকারি এরকম করে করলে ভীষণ স্বাদ হয়, ভীষণ স্বাদ হয়। যখন খাবে তখন বলবো ফেলে দিতে। আর দেখো পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, আর এদিকে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, কালো জিরে, আর সব সাঁতলে নিয়ে আমি মাছের ঝোলটা বানাবো। বন্ধুরা, তোমরা ভালোবেসে আমার ব্লগটা দেখছো, আর যারা যেখান থেকে দেখছো একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অনেক অনেক ভালোবাসা নিও। দেখো আমার মাছের ঝোলটা, আর এইদিকের ইস কি দেখো পটলগুলো কীরকম পুড়ে গেছে, কি বলবো বলো, আর পারছি না। মানে এক হাতে তো সব সামাল দিতে হচ্ছে, তার মধ্যে আমাকেও বেরোতে হবে। আর ঠিক আছে, আমার আমার ফ্যামিলি ভীষণ ভালো, ভীষণ ভালো। এইটা নিয়ে কিন্তু কোনো সমস্যাও করবে না। আর জানে তো একা হাতে সব করছি, তাই এবারে আমি জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। বেশি জল দেবো না, একটু গামাখা গামাখাই করবো। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি না দিলে স্বাদ হয় না। আর মাছের ঝোলও অল্প একটু, মানে 2-4টে দানা দিয়েছি বন্ধুরা, তোমরা ভুল ত্রুটি হলে একটু মাপ করে দিও। দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে এসছে। এবারে মাছগুলো ভাজা দিয়ে রেখে দিলাম। এবারে কিছুটা মাছ দেখো 4 পিসের মতন মাছ আমি রেখে দিয়েছি ভাজা, গরম ভাতে রাত্রবেলা ভাজা, আর ডাল সেদ্ধ রেখেছি। টক ডাল কিন্তু রাত্রবেলা আবার খাবো না। এইদিকে পটলের তরকারিও থাকবে, টক ডাল। আর এইদিকে আমার দেখো মেয়ে পড়ছে, মেয়েকে কি বলবো বলো, মেয়ের আবার সামনে পরীক্ষা। আর ঠিক আছে, আজকে মাছের ঝোল আমার সম্পূর্ণ মানে মোটামুটি হয়ে গেছে। এইদিকে আবার পটল আলুর তরকারিটা হয়ে গেছে। খেতে বসার সময় পোড়াগুলো একটু ফেলে দিলেই হবে, ব্যাস। আর দেখে তো মনে হচ্ছে খুব স্বাদ, খুব স্বাদই হয় এরকমভাবে রান্না করলে। আমার হয়ে গেছে মাছের ঝোলটা দেখো। আর যে দেখলে মাছ ভাজাগুলো, মাছ ভাজা 4 পিস আমি রেখে দিয়েছি, ওটা কিন্তু বিকেলবেলার গরম ভাতে আমার শাশুড়ি মা মাছ ভাজা ভীষণ ভালো খায়, আর আমার মেয়েও ভালো খায়। মোটামুটি আমাদের বাড়িতে সবাই, কিন্তু ওর বাবা আবার বেশি মাছ পছন্দ না, আর রাত্রবেলাটাও অত বেশি পছন্দ করে না। বন্ধুরা দেখো মাছটা আমার কমপ্লিট। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর টুমকির পাশে থেকো। আর আর মানে কি বলবো, প্রচুর 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 কমেন্ট করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।